ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। কে পাঠালে এ শুভ দিন নিদ্রা মাঝে, মহামহুল্লাসে জাগাইলে চরাচর। কে পাঠালে এ শুভ দিন নিদ্রা মাঝে, মহামহুল্লাসে জাগাইলে চরাচর। সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করি প্রচার, সুখ বারতা তুমি চির সাথীর সাথী। ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে। অমল অমৃতময় নব আলোকে, জ্যোতি বিভাসিত চোখে। মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে। হ্যারো গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবন সাগর। হ্যারো গগন ভরি জাগে সুন্দর, জাগে তরঙ্গে জীবন সাগর। নির্মল প্রাতে বিশ্বের সাথে, জাগো অভয় অশোকে। মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে। হ্যারো গগন ভরি
জাগে তরঙ্গে জীবন সাগর নির্মল প্রাতে বিশ্বের সাথে জাগো অভয় অশোকে মন জাগো মঙ্গল লোকে মন জাগো মঙ্গল লোকে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সেই অখণ্ড সত্তা, তাকে আমরা প্রণাম করি। ওম ব্রহ্ম ওম ব্রহ্ম ওম ব্রহ্ম। সঙ্গীত
ওম পিতানোষি পিতানবোধি নমস্তে অস্তু মাহিংসি বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাশুভ यद्भद्रं तन्नयाशुभ नमो सम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च তুমি আমাদের পিতা, পিতার ন্যায় আমাদিগকে জ্ঞান শিক্ষা দাও। তোমাকে নমস্কার। আমাদের মোহ পাপ থেকে রক্ষা করো, আমাদের পরিত্যাগ করো না, আমাদের বিনাশ করো না। হে দেব, হে পিতা, পাপ সকল মার্জনা করো, যা কল্যাণ তা আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর ও কল্যাণ কর, সুখ ও কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণকর। তোমাকে প্রণাম। ঈশ্বরের প্রেম উদ্যান উন্মুক্ত হয়েছে আজ। আজ আমাদের অন্তর ঈশ্বর প্রেম পীযূষ পানে বড় ব্যাকুল হয়েছে। তাই ভাগবত প্রেম পিয়াসী মানুষ আজ প্রেমে ভক্তিতে জাগরিত হয়ে অন্তরের পূজা সামগ্রী বহন করে এনেছে উৎসবের দ্বারে। মানবাত্মার মাহাত্ম্য বন্দনা গীতি চারিদিকে বিস্তারিত করতে হবে আজ। কোন পরিচয় নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি? কোন পরিচয় আমাদের? আমাদের পরিচয় এই যে আমরা সেই মানুষ যারা বলে একবশী সর্বভূতান্তরাত্মা, সেই এক প্রভু যিনি জগতের পিতামাতা, যিনি সমস্ত জগতের অন্তরাত্মা। আমরা সেই মানুষ যারা ভগবানকে কোনো বিশেষ জাতির, কোনো বিশেষ সম্প্রদায়ের বলে মনে করি না। আমরা বলি তিনি অবর্ণ, তিনি সকল মানুষেরই প্রয়োজন বিধান করছেন। সেই অদ্বিতীয় অবর্ণ এক আজ প্রকাশিত হয়েছেন উৎসব ক্ষেত্রে। আমাদের অন্তর আকাশে সমুজ্জ্বলিত হয়ে উঠেছে, এক ধর্মালোক উদ্ভাসিত হয়েছে আমাদের মন প্রাণকে অধিকৃত করে। এক মঙ্গল প্রেমবাড়ি ধারা নেমে এসেছে উৎসব ক্ষেত্রে। আসুন আমরা সকলে উৎসবের প্রাণ প্রবাহিনীতে অবগাহন করে পরব্রহ্মের উপাসনায় প্রবৃত্ত হই। তার পূর্বে আমাদের পূর্ব পিতৃপুরুষগণের তর্পণ সমাধা করি, যাদের উচ্চ সাধন ধারা আমাদের ধর্ম সাধনে অনুপ্রাণিত করেছে। তাদের স্মরণ করি, তাদের আশীর্বাদ ভিক্ষা করি। প্রাচীন ব্রহ্মবাদী ঋষিগণ, তাদের স্মরণ করি, আশীর্বাদ ভিক্ষা করি। যারা ডাক দিয়েছিলেন উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, তাদের আজ আমরা স্মরণ করি, আশীর্বাদ ভিক্ষা করি। যিনি এসেছিলেন, জন্মেছিলেন আমাদের এই ভারতবর্ষে, শাক্যমুনি, তাকে আজ আমরা স্মরণ করি। তিনি হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তির বাণী প্রচার করেছিলেন। দুঃখ কষ্টে নিমজ্জিত মানুষকে নির্মাণের পথ দেখিয়েছিলেন। তাকে আমরা স্মরণ করি, তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। পরম ত্যাগের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন যিনি সেই মহাবীর জৈন। তার সেই ত্যাগের মাহাত্ম্য আমাদের দেশকে নির্লোভ করে তুলেছিল। আজ এই উৎসবের দিনে তাকে স্মরণ করি, তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। মজেস মুজা, তিনি এসেছেন এই পৃথিবীতে। তিনি তার সেই ঈশ্বরকে অন্তর থেকে চাইলেন, যখন উঠে গেলেন সেই শৈল শিখরে সিনাই পর্বতে। সেখানে দীর্ঘ সাধনার পর তিনি পেলেন
10টি আদেশ ঈশ্বরের কাছ থেকে নেমে আসলেন পৃথিবীতে, সেখানে সকলকে সেই আদেশের বাণী শোনাতে লাগলেন। তাকে আমরা আজ স্মরণ করি। তার সেই ধর্মাদর্শ আমাদের ধর্মের মধ্যেও অনুগৃহীত হয়ে গেছে। আমরা তাকে স্মরণ করি, তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। যীশুখ্রিস্ট ঈশা, তিনি তার সেই প্রভুকে, দয়াল প্রভুকে সকলের কাছে তুলে ধরলেন। তার দয়ায় তিনি সমস্ত পৃথিবীকে এক করে ফেললেন। সেই যীশুখ্রিস্ট, যিনি তার শান্তির বাণী এনেছিলেন জগতের কাছে, আজ এই উৎসব ক্ষেত্রে উপাসনায় প্রবৃত্ত হওয়ার পূর্বে তাকে স্মরণ করি, তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। সেই নির্মল নিরাকার ঈশ্বরের উপাসনায় যিনি মগ্ন হয়েছিলেন, হযরত মুহাম্মদ, তার নির্মল প্রেম জগতের সমস্ত মানুষকে তিনি বিতরণ করেছিলেন। তাকে আজ স্মরণ করি, তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। মধ্যযুগীয় সাধকেরা এসেছিলেন আমাদের ভারতবর্ষে সমস্ত ধর্মের মানুষকে এক করতে। বিশেষ করে হিন্দু মুসলমানের মিলনে তারা নিয়োজিত হয়েছিলেন, তাদের ধর্ম প্রয়াসে নিযুক্ত করেছিলেন। সেই কবির, নানক, দাদু, সেই তুকারাম, রবিদাস, রামানন্দ প্রভৃতি সেই সাধকদের আজ আমরা স্মরণ করি, তাদের কাছে আশীর্বাদ ভিক্ষা করি। প্রেমের বন্যা বয়ে দিয়েছিলেন এই বাংলাদেশে গৌরাঙ্গ চৈতন্য। তিনি তার প্রেমগানে সমস্ত দেশের মানুষকে মাতিয়ে তুলেছিলেন। জাতি ধর্ম জলাঞ্জলি দিয়ে সবাই ছুটে এসেছিল তার প্রেমগান গীতি কীর্তন করার জন্য। আজ আমরা এই উৎসব প্রাঙ্গণে তাকে স্মরণ করি, তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। সেই সক্রেটিস, যিনি যার জীবনের জ্ঞান ও ধারাকে ব্যক্ত করেছিলেন মানুষের কাছে, যে নিজেকে জানো, সেই নিজেকে জানো, সেই সক্রেটিস, যিনি সত্যের জন্য বিষ পাত্র মুখে তুলে নিয়েছিলেন, অথচ সত্যেরকে তিনি অস্বীকার করেননি, সত্যের জন্য জীবন দান করেছেন। আজ বিশেষ করে তাকে স্মরণ করি, তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। কনফুশাস, তিনি সেই চীন দেশে জন্মেছিলেন। তার দর্শন ধারা ধর্ম সাধনায় অঙ্গীভূত হয়ে সমস্ত ধর্মের মধ্যে, বিশেষ করে আমাদের এই ব্রাহ্ম ধর্মের মধ্যে অনেক শক্তি যোগান করেছে। সেই কনফুশাসকে আমরা আজ স্মরণ করি, তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। তারপর আমাদের এই ব্রাহ্ম সমাজের অগ্রণী যারা, সেই রাজা রামমোহন রায়, যার জীবন সাধনা দিয়ে, জীবনের শেষে রক্তবিন্দু দিয়ে তিনি এই ব্রাহ্ম ধর্মের ব্রাহ্ম সাধনা সমস্ত গঠন করে গেছেন, তাকে আজ আমরা স্মরণ করি, তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। তার যোগ্যতম উত্তরাধিকার হতে আমাদের প্রয়াস আমরা নিয়োগ করি। আসলেন রামচন্দ্র বিদ্যাবাগীশ, সেই রাজা রামমোহনের সহযোগী হয়ে। তিনি দীর্ঘদিন তার নিষ্ঠা দিয়ে রামমোহন প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজকে জাগিয়ে রেখেছিলেন, জীবন্ত করে রেখেছিলেন। তাকে আজ আমরা স্মরণ করি, আশীর্বাদ ভিক্ষা করি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি এই ব্রাহ্ম সমাজের মাঘোৎসবকে নতুনভাবে সাজালেন। সত্যম জ্ঞানমনন্তমের উপাসনায় সমস্ত আলোক প্রজ্বলিত করলেন মানুষের হৃদয়ে, অন্তরে। তাকে আজ স্মরণ করি, আশীর্বাদ ভিক্ষা করি। সেই
প্রার্থনাকে সম্বল করে, প্রার্থনাকে প্রাধান্য দিয়ে সেই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন আমাদের ধর্ম সাধনায় যে সাধন পদ্ধতি প্রস্তুত করলেন, যার ফলে সমস্ত ধর্ম এক বলে স্বীকার করলেন, তাকে আজ স্মরণ করি, আশীর্বাদ ভিক্ষা করি। পরবর্তীকালে শিবনাথ শাস্ত্রী তিনি এই ব্রাহ্ম সমাজের মধ্যে প্রচার কার্যে আত্মনিয়োগ করেছিলেন, ব্রাহ্ম সমাজকে লোকচক্ষুর কাছে তুলে ধরেছিলেন। তার সেই সেবা বিশ্বাস সমস্ত মানুষকে অনুপ্রাণিত করেছিল। আজ আমরা এই উৎসবের প্রারম্ভে তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি, তাকে স্মরণ করি। বিজয় কৃষ্ণ গোস্বামী অনুগত হয়েছিলেন মহর্ষি দেবের, কেশবচন্দ্রের, অনুগত হয়েছিলেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর কাছে। তিনি ব্রাহ্ম সমাজের জন্যে প্রভূত তার শ্রম নিয়োগ করেছিলেন। আজ আমরা তাকে স্মরণ করি, আশীর্বাদ ভিক্ষা করি। আনন্দমোহন বসু তিনি ব্রাহ্ম সমাজের গঠন কর্মে অনেক প্রয়াস করেছিলেন, তার কীর্তি অমর হয়ে আছে। আমরা তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, এরা আমাদের এই ভারতবর্ষের, বাংলাদেশের ধর্ম সাধনায় অনেক অবদান রেখেছেন। আজ আমরা তাকে স্মরণ করি, আশীর্বাদ ভিক্ষা করি। ব্রাহ্ম সম্মিলন সমাজের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, তাদের আজ আমরা বিশেষভাবে স্মরণ করি। সেই পণ্ডিত শিবনাথ শাস্ত্রী, চণ্ডীচরণ সেন, বিপিন চন্দ্র পাল, জাস্টিস চিত্তরঞ্জন দাস, এদের স্মরণ করি, তাদের আশীর্বাদ ভিক্ষা করি। চিত্তরঞ্জন দাস এই ব্রাহ্ম সম্মিলন সমাজের নামকরণ করেছিল। স্থাপনাবধি এই ব্রাহ্ম সম্মিলন সমাজ যে সমস্ত সেবকবৃন্দ, যে সমস্ত আচার্য এবং কর্মীদের পেয়েছিলেন, যারা সমস্ত জীবন ধরে এই সমাজের কর্মে নিযুক্ত ছিলেন, আজ আমরা তাদের বিশেষভাবে স্মরণ করি এবং আশীর্বাদ ভিক্ষা করি। খুব সম্প্রতি যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যাদের আমরা হারিয়েছি, সেই মানুষগুলিকে আজ বিনম্র চিত্রে স্মরণ করি। সুব্রত বসু, অঞ্জনা গুহ, যশপ্রকাশ চট্টোপাধ্যায়, মনোজ দে, সুনন্দা রায়চৌধুরী, এরা এই ব্রাহ্ম সম্মিলন সমাজটিকে নিজের প্রাণের মতন ভালোবাসতেন, সমস্ত উৎসবে অনুষ্ঠানে যোগদান করতেন। তারা চলে গেছেন, আমরা তাদের স্মরণ করি, তাদের কাছে বিশেষভাবে আমরা কৃতজ্ঞ হয়ে থাকি। যারা বিগত বৎসরের প্রয়াত হয়েছেন, যারা নিয়মিত মন্দিরে উপাসনায় যোগ দিতেন, তাদের আমরা শ্রদ্ধা জানাই। যারা রোগশয্যায় রয়েছেন, তাদের আরোগ্য কামনা করি। ঈশ্বর তাদের মঙ্গল করুন। এই উৎসবের প্রারম্ভে আমরা তার কাছে সেই প্রার্থনা করি। 11ই মাঘ জগতের চিরন্তন উৎসবের নবরূপ। চিরনবীনতার মধ্যে তার প্রকাশ। পুরাতনের কোনো মলিনতা নেই, চিরজাগ্রত নবীন তার রূপ। অনন্ত যিনি, অতি সহজে তার উপাসনা করা যায়। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে উৎসব সম্পন্ন হয়। সত্যে, জ্ঞানে, প্রেমে, পুণ্যে একটা পূর্ণ জীবন লাভ করা যায়। তারই যেন দিব্য প্রয়াস এই মাগোৎসবের ক্ষেত্র। যিনি পরমাত্মা, আত্মার আত্মা, তার সঙ্গে জীবনের নিবিড় যোগ, অঙ্গাঙ্গী সম্পর্ক। যোগ ব্যক্তির ভিতর দিয়ে তাকে জানা যায়, তাকে পাওয়া যায়, তার প্রকৃতি লাভ করা যায়, তার চরিত্রে চরিত্রবান হওয়া যায়।
ঈশ্বর বিশ্বাসের মধ্যে সেই কথা বারবার উজ্জ্বল হয়ে দেখা দেয়। এই বিশ্বাস আমাদের অন্তরের আলো, আমাদের প্রার্থনার অসীম শক্তি। প্রার্থনা হয়ে ওঠে কত শান্তিময়, মধুময়, আবার কত সৃজন শক্তিময়। অন্তরের মধ্যে ভগবান বলেন, তুমি ডাকো, তুমি নির্ভর করো, তুমি আমাকে বিশ্বাস করো, স্বীকার করো। কত নির্ভরতা! এরই মধ্যে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান। আত্মপ্রত্যয়, আত্মসংযম না হলে শক্তির উদ্বোধন মন্ত্র উচ্চারিত হয় না, শক্তির সক্রিয় জাগরণ হয় না। মহোৎসবের চেতনাধারে আত্মশক্তির অসীম বিকাশ, তার অনন্ত উন্নতি। পরমদেবতা বিশ্বকে এত সুন্দর করে রচনা করেছেন, কত মাধুর্যে তার ভরিয়ে দিয়েছেন তাকে। তার মধ্যেই আবার সুখ দুঃখের রাগ রাগিনী বাজাচ্ছেন, আবার রোগ যতনার আবর্তে ফেলে কত বিপদ ভীতি সৃষ্টি করছেন। আমাদের সমর্পণ করে দিতে হবে দেহ মন প্রাণের ব্যথা বেদনা। সেই তিনি, যিনি ব্যথার বেচি, সেই শ্রীহরিকে যেন সব নিবেদন করে দিতে পারি, সঁপে দিতে পারি। অন্তরের মধ্যে তিনি কেবল বলেন, বিশ্বাস করো, আমাকে স্বীকার করো। তার নিবিড় সান্নিধ্যে আশ্রয় পেয়ে যেন প্রাণের আরাম শান্তি লাভ করতে পারি। পরম কৃপাময়ের উজ্জ্বল রূপ আমাদের সম্মুখে প্রকাশিত হয়েছে। আমরা তার শরণাপন্ন হই, তিনি আমাদের আশীর্বাদ করুন। সঙ্গীত। অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম করো ধ্যান, নিরমল পবিত্র উষাকালে। অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম করো ধ্যান, ভানু নবতার সেই প্রেম মুখ ছায়া, ভানু নবতার সেই প্রেম মুখ ছায়া, দেখো উদয় গিরি শুভ্র ভালে। অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম করো ধ্যান, মধু সমীরণ বহিছে এই যে শুভ দিনে, তার গুণ গান করি অমৃত ঢালে। মধু সমীরণ বহিছে এই যে শুভ দিনে, তার গুণ গান করি অমৃত ঢালে। মিলিয়ে সবে গাই চলো ভগবত নিকেতনে, মিলিয়ে সবে যাই চলো ভগবত নিকেতনে, প্রেম উপহার লয়ে হৃদয় থালি। অনুপম মহিম
মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে মহান মিশের গীত মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগে তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি গাহে যে রবি শশী সেই সভা মাঝে বসি গাহে যে রবি শশী সেই সভা মাঝে বসি একান্তে গাহিতে চাহে এই ভকতে রচিত মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত তোমারি রচিত ছন্দে মহান মিশের গীত মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত প্রভাতে নিধি একসাথে বিশ্বনাথে করো প্রণাম বিমল প্রভাতে নিধি একসাথে বিশ্বনাথে করো প্রণাম বিমল প্রভাতে নীলি একসাথে বিশ্বনাথে করো প্রণাম বিমল প্রভাতে নীলি একসাথে বিশ্বনাথে করো প্রণাম বিমল প্রভাতে নীলি একসাথে বিশ্বনাথে করো প্রণাম উদিন কনক রবি রক্তি বরাগে বিহঙ্গ কুল সব হরষে জাগে উদিন কনক রবি রক্তি বরাগে বিহঙ্গ কুল সব হরষে জাগে তুমি মানব নব অনুরাগে তুমি মানব নব অনুরাগে পবিত্র নাম তার করো রে গান বিমল প্রভাতে নীলি একসাথে বিশ্বনাথে করো প্রণাম বিমল প্রভাতে
উদিল কনক রবি রক্তি বরাগে বিহঙ্গ কুল সব পরশে জাগে। তুমি মানব নব অনুরাগে পবিত্র নাম তার করো রে গান। বিমল প্রভাতে নীলি আকাশে বিশ্বনাথে করো প্রণাম। বিমল প্রভাতে নীলি আকাশে বিশ্বনাথে করো প্রণাম। বিমল প্রভাতে নীলি আকাশে বিশ্বনাথে করো প্রণাম। ॐ सत्यं ज्ञानमनन्तं ब्रह्म आनन्दरूपममृतं यद्विभाति शान्तं शिवमाद्वैतं शून्यम् অপাপবিদ্ধম। হে পরম সত্য নিত্য ধ্রুব ব্রহ্ম সনাতন, আপনাকে কোন গভীরতার ভেতর প্রচ্ছন্ন করে রেখেছ? নিরাকার, বিশ্ব নিরপেক্ষ, ইন্দ্রিয়ের অগ্রাহ্য পরম আত্মস্থ পুরুষ। তোমার পূর্ণতায় তুমি আত্মতৃপ্ত হয়ে রয়েছ। হে সরাট, আত্মপ্রতিষ্ঠ, হে আত্মচৈতন্য, তুমি আমাদের ভিতর আত্মজ্ঞান জাগিয়ে দাও। আমাদের তৃপ্তি তোমাকে পাওয়ায়। হে সব প্রকাশ, এমন করে আত্মপ্রকাশ করো, কি করে আর বলি তোমাকে পাওয়া যায় না। পাওয়ালেই তোমাকে পাই। সারাৎসার পরাৎপর সর্বমূলাধার, সকল অবস্থার ভেতর তুমি আত্মপরিচয় দিচ্ছ। প্রাণাধার দেবতা, যেমন তুমি ভক্তের প্রাণের প্রাণসখা, যেমন তুমি যোগীর হৃদয়ের রঞ্জন। কত তোমার সাধন মন্ত্র নিয়ে তাদের কাছে প্রকাশিত হচ্ছ, তেমনি আত্মীয় স্বজনে গৃহ পরিবারে এমনভাবে পূর্ণ হয়ে রয়েছ। সাধারণ সংসারী যে, সেও তোমাকে অতি আপন বলে মনে করতে পারে। জননী করে পূর্ণ করে শিশু এনে দাও, সেই জননীর মধ্যে পরমা জননী হয়ে তার রক্ষার ভার নাও। যেখানে তোমার কত সুধা লুকিয়ে আছে, কোথায় তুমি থাকো না। ভাতা ভগিনীর মধুর সম্পর্কের ভিতর তুমি, স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরও তুমি। পৃথিবীতে যত সখ্য, যত বন্ধুতা, তার ভিতর তুমি প্রীতির বন্ধন। কোন অবস্থায় তুমি থাকো না। ঘনের গৃহে তুমি শোভা, করুণার প্রশ্রাবণ, সমাজসেবার উৎসাহ, কল্যাণের মূর্তি। দরিদ্রের গৃহে তুমি তার পরমনিধি। সকল দারিদ্রকে ধন্য করে কাঙালের ধন বলে তোমাকে মনে করে। নিরন্নর মুখে তুমি পরমানন্দ, সকল নির্মমতা, অত্যাচার বিপদের মধ্যে তোমার স্নেহভাব তুমি বিস্তার করে দিচ্ছ। পৃথিবীতে পাঠিয়েছ আমাদের, সেখানে কত সংগ্রাম, বাইরের সঙ্গে সংগ্রাম, নিজের বুদ্ধির সঙ্গে নিজের কত সংগ্রাম, কত সময় পরাজয়। সেখানে তুমি সন্তানের দুর্বলতায় কত অসীম শক্তি নিয়ে এসেছ। প্রার্থনার ভেতর তোমার ক্রন্দন, তুমি তাকে পরিত্রাণ করছো। হে পরম শান্তি, হে পরম আরাম, তুমি প্রাণের ভিতর কত পবিত্রতা শুদ্ধতা নিয়ে আছো। তপস্যার কত অপরূপ সৃষ্টি, তোমাকে পেলে সব পাই।
নিত্য জীবন লাভ করি। তোমাতে সত্য হয়ে উঠি, নিত্য হয়ে উঠি। আবার তোমাকে হারালে সব হারাই, সকলই কত ভয়ঙ্কর মিথ্যা হয়ে দাঁড়ায়। হে পরমহং, হে মহান ওঙ্কার, তোমার গম্ভীর ধ্বনি চারদিকে বেজে উঠছে। আমি আছি, আমি আছি, আমি আছি নামে সকলের কাছে তুমি পরিচয় দিচ্ছ। তুমি আছো, এই আমাদের সকলে আছি। আমাদের আত্মা যখন সায় দেয়, তুমি আছো, তুমি আছো প্রাণারাম, তুমি তখন জ্যোতির্ময় প্রেমময় হয়ে সম্মুখে প্রকাশিত হও। প্রাণের ভেতর কত জ্ঞানের আলো জ্বালে দাও। হে চৈতন্য স্বরূপ দেবতা, তোমার মহান সংকল্প থেকে, তোমার জ্ঞানের ভিতর দিয়ে বিশ্বজগৎ রচনা করেছ। অপরূপ তোমার সৃষ্টি কৌশল মানুষকে কত অবাক করে দেয়। ক্ষুদ্র বালুকণার মধ্যেও কত তাৎপর্য, কত অর্থ। সামান্য তৃণখণ্ডের ভিতর তোমার চেতনা দিয়ে বিশ্বজগৎকে এঁকেছ। হে গুরু জ্ঞানদাতা, তোমার কত শিক্ষা তুমি দিচ্ছ, তোমার পরিচয় তুমি দিচ্ছ আমাদের প্রাণের ভিতর, জ্ঞানময় জ্যোতির্ময়। তোমার উজ্জ্বল আলোকে তুমি যখন প্রাণে প্রকাশিত হও, জ্যোতির্বিভাসিত চোখ দিয়ে যখন তোমায় দেখি, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানের প্রদীপ কোথায় ম্লান হয়ে যায়। বিশ্বভুবনে কতই গানের আলোক প্রজ্বলিত করে রেখেছ। পাখির গান কি এত মধুর হয়ে ওঠে যদি তোমার আলোকে প্রাণের ভিতরে নব উৎসরূপে না দেখা দেয়। একটি ফুলও কি, একটি তৃণখণ্ডও কি ফুটতে পারে যদি না তোমার আলোকের স্পর্শ পায়। তুমি আমাদের জন্যে মুক্ত প্রাণের উচ্চ অধিকার রেখেছ। হে পরম দেবতা, তুমি তো পরম সার্থকতা, জীবনের পরম ধন। জীবনের আর কোথায় তৃপ্তি, কোথায় সার্থকতা? তোমাকে জানাই তো পরম তৃপ্তি। তোমাকে চারদিকে প্রতিষ্ঠা করাই তো এই চরম সার্থকতা। তোমাকে হারালে আমাদের ব্যক্তিত্ব কোথায়? সমস্ত মন প্রাণ অধিকার করে উজ্জ্বল ভিবায় সমস্ত অন্ধকার দূর করে হে পরম চৈতন্য প্রাণে প্রকাশিত হলে। অনন্ত প্রকাশ তুমি। তোমার সৃষ্টির মধ্যে কত অজানা, কত আনন্দের প্রকাশ। তুমি তোমার যুগ যুগান্তরের বাণী এ জগতের মধ্যে প্রেরণ করছো। যুগ যুগান্তর ধরে প্রকাশিত হচ্ছ। কত বেদ বেদান্ত হয়ে সমস্ত মানব জাতির তুমি যুগধর্মের বিধানের ভেতর দিয়ে জন্ম দিচ্ছ। কত পুরাণ ভাগবত, কত নতুন নতুন জীবন বেদ তুমি এর ভেতর থেকে রচনা করছো। তোমার এই বিশাল সৃষ্টিতে আত্মপ্রকাশ কত রহস্যময়। সীমার মধ্যে অসীম তোমার মহিমা কেউ কি বর্ণনা করে শেষ করতে পেরেছে? কেউ কি ধারণা করতে পেরেছে? ভাষা এখানে নিস্তব্ধ, মনন পরাস্ত। হে বাক্যমনাতীত, বেদ পুরাণ ইতিহাস তোমার অনন্ত মহিমা প্রচার করতে পারে না। তুমি যেমন অসীম অনাদি, তোমার সৃষ্ট তেমনি অসীম অনন্ত। হে আনন্দময়, হে লীলাময়, মানব সংসার তোমার প্রেমের লীলাভূমি। তোমার প্রেমের স্বাদ মেটাতে তুমি প্রেমের লীলা দেখালে এই মানব সংসারে। বিশ্ব সংসারকে তুমি রসে ভরপুর করে রাখলে। তোমার প্রেমের পরিচয় প্রতি মুহূর্তে আমাদের গৃহে তোমার প্রেমমূর্তি রচনা করছে। তুমি যেমন প্রেমে ফুটে ওঠো, আমরাও ফুটে উঠি। তোমার ভালোবাসা বিশ্বভুবনকে মধুময় করে তোলে। পৃথিবীর দুঃখ কষ্টে যখন জীবন শুষ্ক হয়, তুমি আসো প্রেমপ্রশ্রবণ হয়ে। কত অমৃত সুধা তোমার ভিতরে, সকল মৃত্যু অমৃতে ভরে দিলে। হে পরমা জাননী, সন্তানের জন্য তোমার জননীর প্রাণ কেঁদে ওঠে। আর সেই কান্না চারদিকে হাসি হয়ে দেখা দেয়, ফুল হয়ে ফোটে, জ্যোৎস্না হয়ে প্রকাশিত হয়। চারদিকে মধুময় সঙ্গীতে তোমার জয়গানে ভরে ওঠে। তোমার জননী বক্ষ বৈকুণ্ঠ ধাম, কত কৃতার্থতা, কত শান্তি। হে শান্ত, তোমার অনন্ত সত্তায় প্রাণ যখন মিশে যায়, জীবন কত ধীর শান্ত সমাহিত হয়। তখন বুঝতে পারি তুমি শিব,
তুমি মঙ্গলময়, প্রতি মুহূর্তে কত মঙ্গল বিধান করছো। সকল দুঃখ তাপের ভিতর থেকে গেঁথে রেখেছ তোমার নিত্যকালের মঙ্গল। তোমার মধ্যে জীবনে যখন পাই তখন দেখি তোমার ভালোবাসার কত সত্য পরিচয়। তুমি এক হয়ে হৃদয় মন পূর্ণ করে এক অপরূপ রূপে প্রকাশিত হয়েছ হে চিন্ময় চিদ্ঘন দেবতা, শুদ্ধ অপবিত্র নিষ্কলঙ্ক দেবতা। তোমার পুণ্য স্পর্শে কত মাধুরী ঢেলে দাও, প্রাণ জীবনখানি কত পুণ্য শোভায় সৌন্দর্যে মণ্ডিত করে দাও। জীবনের কত সুন্দর উপকরণে রূপান্তরিত করে যায় তোমার পুণ্য পরশমণিতে। হে শুদ্ধতার আকর, পুণ্যের প্রশ্রবণ, প্রাণ শুদ্ধ হয়ে যায় তোমাকে প্রাণে পেয়ে। হে পতিত পাবন পাপনাশন, পাপের পরাজয়, পুণ্যের রাজ্যের প্রতিষ্ঠা। যেখানে পুণ্য সেখানে শুদ্ধতা, সেখানেই নতুন জ্ঞানের স্ফূর্তি। কত প্রতিভার বিকাশ পুণ্যের প্রভা দিয়ে বিশ্বকে সাজালে, তার ভিতরে কত মাধুরী প্রকাশিত হলো। কত সঙ্গীত বেজে উঠল পুণ্যের নিয়মকে প্রতিষ্ঠিত করলে চারদিকে। কত শিল্প সাহিত্যর বিস্তার, কত সুন্দর জীবনযাত্রা, সৌরভময় চরিত্র গঠন, সুশৃঙ্খল সমাজ বন্ধন। এই তো তোমার বিশ্ব রচনার তপস্যা। তোমার পুণ্য ধারায় পুণ্যের আলোকে স্নান করিয়ে সকল পাপ ধৌত করে দিয়ে সকলের ভিতর তোমার পুণ্য জীবন নিয়ে সেই পুণ্য জীবনের মধ্যে অমৃতময় জীবন, আনন্দময় জীবন নিয়ে তুমি এসেছো। সমস্ত মন প্রাণ আলোকিত করে আনন্দময় তুমি এসেছো। অমৃত নিকেতন, আনন্দধাম, তুমি সকলের আরাম, বিশ্রাম, সুখ। তুমি শান্তি, তুমি তৃপ্তি, তুমি রস, তুমি মধু, তুমি পরমানন্দ, পূর্ণানন্দ, প্রাণারাম। তুমি আমাদের উপাস্য, আমাদের আরাধ্য, বন্দনীয়। আমরা তোমার শরণাপন্ন হয়েছি, তুমি আমাদের আশীর্বাদ করো। আমরা তোমাকে ভক্তি ভরে তোমার চরণে বারবার প্রণাম নিবেদন করি, প্রণাম নিবেদন। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो नः প্রচোদয়াৎ। সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতং গময় আবিরাবির্ময়েধি রুদ্রো ইয়ত্তে দক্ষিণং মুখম তেন মাং পাহি নিত্যম। অসত্য থেকে আমাদের সত্যতে নিয়ে চলো, অন্ধকার থেকে আমাদের জ্যোতির পথ দেখাও, মৃত্যু থেকে আমাদের অমৃতে উত্তরণ কর। হে সব প্রকাশ, হে রুদ্র, আমাদের কাছে প্রকাশিত হও। তোমার যে প্রসন্ন মুখ, তার দ্বারা আমাদের সর্বদা রক্ষা কর, সর্বদা রক্ষা কর। সঙ্গীত। বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদি দেব জগপতি প্রাণের প্রাণ। বিশ্বভুবন রঞ্জন কতই কৃপা বরষিছ প্রাণ জুড়াই সমুদ্র প্রেম সঙ্গে দুঃখ তাপ সকলে হয় অবসান। বিশ্বভুবন রঞ্জন
সবাকার তুমি হে পিতা বন্ধু মাতা অনন্ত লোক করে তব প্রেমামৃত পান সবাকার তুমি হে পিতা বন্ধু মাতা অনন্ত লোক করে তব প্রেমামৃত পান অনাথ শরণ এমন আরো কেবা তোমার হেন ডাকি তোমারে দেখা দাও প্রভু হে কৃপা নিধান বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদি দেব জগপতি প্রাণের প্রাণ বিশ্বভুবন রঞ্জন প্রাণ সখা হে আমার হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা হে আমার হৃদয় মাঝে দাও দর্শন সফল করি হে নাথ সফল করি হে নাথ হেরি তোমার জীবন হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা হে আমার হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা মোহ কোলাহলে থাকি যে তোমায় ভুলে মোহ কোলাহলে থাকি যে তোমায় ভুলে জানিতে পারি না প্রভু জানিতে পারি না প্রভু তুমি কি পরম ধন হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা হে আমার হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা যদি আজ কৃপা করে তৃষিত করিলে মোরে দেখিবারে অনুপম রূপ ভুবন মোহন যদি আজ কৃপা করে তৃষিত করিলে মোরে দেখিবারে অনুপম রূপ ভুবন মোহন দাও তবে জ্ঞান আখি দেখি হে তোমায় দেখি দাও তবে জ্ঞান আখি দেখি হে তোমায়
নবজীবন হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা হে আমার হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা হে আমার হৃদয় মাঝে দাও দর্শন সফল করি হে নাথ হেরে তোমার জীবন হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা হে আমার হৃদয় মাঝে দাও দর্শন প্রাণ সখা। দীর্ঘদিনের এক আতঙ্কিত জীবনযাপনের মধ্যে আর একটা নতুন বছরের মাগোৎসবে এসে পৌঁছেছি আমরা। উৎসবের মধ্যে যে মর্মগত ভাব থাকে তা যেন অনেকটা বিষণ্ণ হয়েছে, ম্লান হয়েছে। কিন্তু বিশ্বব্যাপী প্রলয়ঙ্কর ভারততা আমাদের সারা বছরের কর্মপ্রচেষ্টাকে খুব সীমিত করে রেখেছে। এক অপ্রত্যাশিত অতিমারির মোকাবেলায় নানা কর্মসাধনার কোনো আত্মকৃতি আমরা দেখাতে পারিনি এতদিন ধরে, যখন পৃথিবী জুড়ে সংকটের তরঙ্গ বয়ে চলেছে। কিন্তু অন্তরের মধ্যে মঙ্গলময়ের আবির্ভাব আমরা আজ অনুভব করছি। দীপ্তিময়ী শুভবর্ণা সূর্যের মতো আজ উদিত হচ্ছে উৎসবের নবীন রূপ। জগতের মধ্যে যে পরম সত্য বিরাজ করছে, বিশ্ব প্রকৃতিতে মানবাত্মায় তাকে সুন্দর রূপে প্রকাশ করবেন বলে আজ আমাদের উৎসবের দিব্য প্রকাশ। আজ মঙ্গলময়ের মঙ্গল ইচ্ছা সমস্ত মঙ্গল কর্মের উপর বর্ষিত হবে। তার সঙ্গে বিশ্ব মঙ্গলের কল্যাণময় রূপটি দেখতে পাবো আজ। তাই এই 11 মাঘের উৎসবে আমাদের এই প্রত্যাশা। সকলেই এ বিষয়ে অবগত যে 19 শতকের বাংলার জাগরণের কথা উঠলেই ব্রাহ্ম সমাজের কথা এসে পড়ে। এই নবজাগরণ, এই রেনেসাঁ নিয়ে অনেক কোলাহল, তর্ক বিতর্ক হয়েছে। তাহলেও নিঃসন্দেহে এটা বলা যায় যে সে সময় প্রধানত বাংলায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, যার প্রধান স্রষ্টা রূপে দেখা যায় ব্রাহ্ম আন্দোলনকে। মহাত্মা রাজা রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, এই তিনজন এই মহামান্বিত ত্রয়ীর হাত ধরেই এই আন্দোলনের সূচনা ও বিকাশ হয়েছে। তার পরিপূর্ণ ইতিহাস এখনো পর্যন্ত যথাযথভাবে দেশের মানুষের কাছে উপস্থিত হয়নি। ব্রাহ্ম আন্দোলন ভারতবর্ষের অন্যান্য অঞ্চলেও সঞ্চালিত হয়েছে, তবে এর মূল স্থান হচ্ছে বাংলা। আবার দেখা যায় নিছক ধর্ম সংস্কারের মধ্যেই এই আন্দোলন বেড়ে ওঠেনি। গোটা দেশের সর্বাঙ্গীন অগ্রগতি কেবল ধর্ম নিয়ে চিন্তায় নয়, সমাজ সংস্কারে, রাজনৈতিক চেতনায়, বিশ্ব নাগরিক ভাবনায় দেশবাসীকে উদ্বুদ্ধ করার প্রতিশ্রুতি এই আন্দোলনকে সজীব ও সৃষ্টিশীল করে তুলতে পেরেছিল এক সময়। খুব অল্প সময়ের মধ্যে, বোধহয় অর্ধ শতাব্দী থেকে 1 শতাব্দীর মতো সময়ের মধ্যে আমাদের দেশে সর্বাঙ্গীন উন্নতির সাধনার চেষ্টায় যত সংখ্যক কৃতি ও স্মরণীয় ব্রাহ্ম স্ত্রী পুরুষকে দেখা গিয়েছে তাকে খুব বিস্ময়জনক বলা যায়। ব্রাহ্মদের সেই অগ্রণী অনুপ্রেরণার সৃষ্টিক্ষম ভূমিকা সেই সময় এক
অদমনীয় সামাজিক শক্তিতে পরিণত হয়েছিল। নগরে গ্রামে যে মানুষেরা সংস্কার মুক্ত চিন্তার অধিকারী হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রে কুসংস্কার দূর করে সাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের প্রচেষ্টা চালিয়েছে, নানা ধারায় সম্মুখীন হয়েছে, তাদের জীবনের কর্মধারার কথা লেখা আছে কিনা জানি না, তবে সেই যেটুকু পাওয়া যায় তা বাংলার সমাজ সংস্কারের এক দৃষ্টান্ত হয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্রাহ্ম সমাজের সার্থকতা প্রবন্ধে বলেছিলেন, ব্রাহ্ম সমাজ চিরন্তন ভারতবর্ষের একটি আধুনিক আত্মপ্রকাশ। প্রায় একই কথা একটু অন্যভাবে আর একজন প্রথিতযশা ব্যক্তি ডক্টর এফ.সি. সাউথবার্ড বলেছেন, ইফ I were to suggest a single word to describe the service the Brahmo Samaj has rendered during the 19th century to India and the world, that word would be emancipation. আধুনিকতা আর ইমানসিপেশন এই শব্দ দুটিকে আমরা একই অর্থে ধরে নিতে পারি। এই কারণে যে 19 শতকের বাংলাদেশের সামাজিক পট পরিবর্তনে বাঙালি মধ্যবিত্ত সমাজের যে জাগরণ ঘটেছিল তাকে ঐতিহাসিকেরা আধুনিক ধারা বলে চিহ্নিত করতে গিয়ে সামাজিক মুক্তি বা ইমানসিপেশন বলেছেন। আর সেই আধুনিকতা বা মুক্তি মূলত ধর্মীয় আন্দোলনের মধ্যে ঘটলেও জীবনের অন্যান্য ক্ষেত্রেও তার বিচরণ ঘটেছিল। ব্রাহ্ম সমাজে উৎসবের সূচনা হয়েছিল একের মন্ত্র উচ্চারণ করে, ইহচেত আবেদিত অথবা সত্যমস্তি। সেই এককে জানলেই মানুষ সত্য হয়, নচেত ইহ আবেদিত মহতি বিনষ্টি। আর যদি তাকে না জানতে পারা যায় তবে মহতি বিনষ্টি। একের উপলব্ধির অভাবে ক্ষুদ্রতা, নিষ্ফলতা, দীনতা, দুর্বলতা এসে বাসা বাঁধে। মহাপুরুষেরা এসেছেন একের সাধনা করতে, এককে প্রচার করতে। একের সাধনা ভারতবর্ষের চিরন্তন সাধনা। রাজা রামমোহন রায় বিশ্বব্যাপী একের মন্ত্র একমেবাদ্বিতীয়মকে উদ্ধার করলেন মিথ্যা নানা অপসৃষ্টির মধ্য থেকে। ভেদ বুদ্ধি দূর করে সমবেত হবার আহ্বান শোনা গেল আধুনিক কালের ব্রহ্ম মন্দিরে। রামমোহন রায় বললেন, এক অদ্বিতীয় চৈতন্য স্বরূপ পরব্রহ্মের উপাসনা হবে এখানে, যিনি জগতের স্রষ্টা, পালয়িতা, নির্বাহকর্তা। সর্বজাতি সম্প্রদায়ের মানুষ শ্রদ্ধার সঙ্গে ঈশ্বরের উপাসনায় যোগ দেবেন। সকলের সেখানে সমান অধিকার। ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য ও লক্ষ্যের কথা বলতে গিয়ে বললেন, মানব মনের অনুকম্পা, দয়া, সততা, নীতি ও ধর্মবোধ ইত্যাদি শ্রেষ্ঠ গুণগুলির বিকাশ ঘটাতে হবে, উৎকর্ষ সাধন করতে হবে উপাসনার মধ্যে দিয়ে। মানব জাতির ঐক্যবোধ, ঐক্য সাধনাও সমৃদ্ধ হবে এর সঙ্গে। রামমোহন রায়ের রেশনাল থিঙ্কিং অর্থাৎ যুক্তির সঙ্গে বিচার, অন্ধ সংস্কার মুক্ত হয়ে মানব জীবনকে দৃঢ় ভিত্তি লাভে প্রতিষ্ঠিত হতে হবে, সেই আহ্বান তিনি জানিয়েছিলেন এক ঈশ্বরের উপাসনার মধ্যে দিয়ে। মহর্ষি দেবেন্দ্রনাথ বললেন, চৈতন্য স্বরূপ পরব্রহ্মের বৈচিত্র্যময় উপাসনা সত্যম জ্ঞানমনন্তম আনন্দম রূপম অমৃতম এর সাধনা। উপাসনা বাইরের নয়, আচার ক্রিয়াকর্মের নয়, অন্তরের তার প্রকৃত অবস্থান। তিনি ব্রাহ্ম সমাজকে এক সুসংস্কৃত মণ্ডলীতে সুসংবদ্ধ করলেন। বিবেকের অনুগত হয়ে ঈশ্বরাদেশ শুনলেন কেশবচন্দ্র সেন। পাপবোধ, অনুতাপ, প্রার্থনা প্রবল আকার ধারণ করল ব্রাহ্ম সমাজে। ব্রহ্মোপাসনা ভক্তিরসে অভিষিক্ত হল। তারই সাথে সমাজ সংস্কারের কার্যক্রম প্রতিষ্ঠিত হতে লাগল। শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বোস, তাদের সহযোগীরা অনুগামী হলেন রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্রের প্রদর্শিত পথের। তাদের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাম্যবোধ ও সর্বজনের অধিকার প্রতিষ্ঠায় সমাজ সংস্কার ও সমাজ কল্যাণকে করলেন ধর্মের অঙ্গ। ব্রাহ্ম নেতাদের অকৃত্রিম
সমাজ সংস্কারের উদ্যোগ অন্ধকারাচ্ছন্ন দেশের অন্ধকারাচ্ছন্ন আবর্তে আলোড়িত সৃষ্টি করল, যে এক সামাজিক বিপ্লবে পরিণত হয়েছিল সে এক সময়। সেই সময়টাই হলো ব্রাহ্ম সমাজের তেজময় অধ্যায়। ভারতবর্ষের অন্যান্য নানা প্রদেশে, বাংলার নগরে গ্রামে ব্রাহ্ম সমাজের নানা শাখা প্রশাখা প্রতিষ্ঠিত হয়ে সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, স্ত্রী শিক্ষার প্রসার প্রভৃতি কাজে ব্রাহ্ম নেতাদের প্রবল আস্থা স্থাপন করল সমগ্র দেশের মানুষ। ইংরেজ সরকার ভারতবাসীকে অবদমিত করে রাখতে চায়। ব্রাহ্ম সমাজের সামাজিক আন্দোলন বিদেশি শাসককে ত্রস্ত করে তুলল। তাদের কাছে খবর যাচ্ছে গোপনে যে ব্রাহ্ম সমাজের শক্তিকে মোটেই অবহেলা করা যায় না, কারণ তার শক্তি যেভাবে সমগ্র দেশের মানুষকে প্রভাবিত করছে তাতে কোনোভাবেই শক্তিহীন সম্পন্ন বলা যায় না। ব্রাহ্ম সমাজের কর্মীদের ধর্মানুরাগ, সত্যপ্রিয়তা, ত্যাগ, উন্নতি, নৈতিক আদর্শে দেশের ধর্মানুরাগ মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত করতে সহায়ক হয়েছিল। কলুষিত নৈতিক আবহাওয়ায় পরিবর্তন সূচিত হতে থাকল। ব্রাহ্ম সমাজের আদর্শ, ব্রাহ্ম সমাজের চিন্তা ভাবনাগুলি কি তা আমরা আজ কিছু স্মরণ করে নিতে পারি। ঈশ্বরবোধ, ঈশ্বর বিশ্বাস ও ঈশ্বর চিন্তার মধ্যেই ব্রাহ্মদের জীবন পরিক্রমা। ঈশ্বরের আত্মিক উপাসনায় মানুষের ঐত্তিক এবং পারত্রিক কল্যাণের উৎসস্থল। ঈশ্বর এক, অদ্বিতীয়, নিরাকার চৈতন্য স্বরূপ, তার কোনো প্রতিমা হয় না। উপনিষদ বলেছেন নাতাস্য প্রতিমা অস্তি। আবার তন্ত্রপুরাণে যেসব স্থানে সাকার দেবীর পূজার ব্যবস্থা দেখা যায় সেখানেও বলা হয়েছে যে সেসব রূপক কল্পনা মাত্র। ব্রাহ্ম সমাজের উপাসনার প্রতীক বা প্রতিমার অবলম্বন নেই। পৌত্তলিকতা এখানে বর্জিত। আধ্যাত্মিকতা ব্রাহ্ম সমাজের মূল ভিত্তি। ঈশ্বর আত্মিক উপাসনাই সত্যবোধ করে। তাই বলে গড ইজ স্পিরিট অ্যান্ড হি মাস্ট বি ওয়ার্শিপড ইন স্পিরিট অ্যান্ড ইন ট্রুথ। কোন শাস্ত্রই অভ্রান্ত নয়, তা মনুষ্য রচনা। তাই শাস্ত্রকে ইনফেলিবল বা একমাত্র অথরিটি বলে ধরে নেওয়া যায় না। তবে সকল শাস্ত্রগ্রন্থেই কত যুগের কত সাধক ভক্তের সাধন দ্বারা লব্ধ অমৃত কথা লেখা আছে। তাই সকল শাস্ত্রকেই ব্রাহ্ম সমাজ শ্রদ্ধা করে এবং সকল শাস্ত্র থেকেই ধর্মজীবন গঠনের উপাদান সংগ্রহ করে। ব্রাহ্ম ধর্মের সাধনায় উপাস্য উপাসকের সম্বন্ধ খুব নিবিড়, সাক্ষাৎ সম্বন্ধ। কোনো মধ্যবর্তী মিডিয়েটর বা অভ্রান্ত গুরুর স্থান নেই। ব্রাহ্ম ধর্মের এই শিক্ষা যে ধর্ম নিজেকে অর্জন করতে হবে, যে ধর্ম সাধনা করতে হবে তার মধ্যে নিষ্ঠা থাকবে, ভক্তি থাকবে, তার সঙ্গে আপন অন্তরের ব্যাকুলতা দিয়ে আপন ধর্ম গড়ে উঠবে। অন্য কেউ তা দিতে পারে না। তবে ভক্ত সাধকের অনেক উপাদেয় উপদেশ আমাদের ধর্ম ভাব জাগাতে আমাদের অনেক সহায়তা করে, তাতে সন্দেহ নেই। ঐক্য ও মিলনের বাণী ব্রাহ্ম ধর্মের অন্তর্নিহিত বাণী। জগতে যত ভিন্ন ভিন্ন সভ্যতা, ভিন্ন ভিন্ন রক্ত প্রবাহ, কত ভিন্ন ভিন্ন ভাষা, সমাজের রীতিনীতি, কত বৈচিত্র্য ধর্ম, কত প্রভেদ, সেসব অতিক্রম করে মানুষকে মিলনের ঐক্যবন্ধনে আবদ্ধ করা ব্রাহ্ম ধর্মের এক প্রধান আদর্শ। বিভিন্ন ধর্মের শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ শিক্ষা ও উন্নত প্রয়াসগুলিকে হৃদয়ঙ্গম করে তা আয়ত্ত করে মিলনের মধ্যে প্রস্তুত করতে হবে। যেমন হিন্দু ধর্মের যে ভাব, সর্বত্র ঈশ্বরের অনুভূতি, তা চরিত্রের সংযমের আদর্শ, সমাজে ধনীর চেয়ে ধার্মিককে মান দিতে হবে। তারপর বৌদ্ধদের শীল গ্রহণের সাধনা ও মৈত্রীর সাধনার প্রতি দৃষ্টিপাত, মুসলমানের বিমল একশ্বরবাদ, ধর্মের জায়গায়
রাজা প্রজা ধনী দরিদ্র সকলের সমান অধিকার। খ্রিস্টানের নীতিপ্রধান ও চরিত্র প্রধান ধর্মজীবনের আদর্শ মানবতার মূল্যবোধ, মানবের প্রতি প্রেম ও প্রীতি, মানবের কল্যাণে তার পরিচয় পাওয়া যায়। ঈশ্বরকে মানুষ নানা নামে সম্বোধন করে, নানা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে তার পূজা অর্চনা করে, কিন্তু ঈশ্বরের কাছে মানুষ একই আশ্রয়। পৃথিবীর দুঃখে তাপে সংকটে বিপদে মানুষ ঈশ্বরের সেই একই আশ্রয় পায়। মানুষের জীবনে ঈশ্বরের দয়া ও কৃপার অনুভব এক। জীবনে সত্যনিষ্ঠ হতে গিয়ে মানুষকে যে আত্মিক সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামের অন্তর্নিহিত রূপটা একই। সর্বমানবের সুখ দুঃখের অনুভূতির একইভাবে হয়। মানবাত্মা যদি নিজেকে উন্নত ও পবিত্র করতে পারে, সে মানব ধর্মের এক মিলন ভূমিতে এসে পড়ে। ব্রাহ্মধর্ম সেই কথা বলে। ব্রাহ্মধর্ম গণ্ডিবদ্ধ নয়। সকল ধর্মের সাধনাকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ প্রভৃতি ধর্মের সাধনার মধ্যেই উদারভাবে সঞ্চার করতে চায়। মানব জীবনে ঈশ্বরের ইচ্ছা পালন, ঈশ্বরকে সত্য পুরুষ বলে অনুভব করা, ঈশ্বরের আনুগত্যে তার প্রেমানন্দে জীবন ধারণ করতে হবে, এটাই হবে ধর্মজীবনের প্রকৃত স্বরূপ। ব্রাহ্মধর্ম এই ধারণাতে অনুপ্রাণিত হয়েছে। ঈশ্বরের আনুগত্যে জীবন স্থাপন করতে পারলে জীবনের সকল অবস্থায়, সকল ক্ষেত্রে সত্য, ন্যায়, প্রেম এবং পবিত্রতাকে অবলম্বনের শক্তি জাগ্রত হতে হবে। আত্মপরীক্ষা, আত্মসংযম, আত্মসংশোধনের প্রচেষ্টা ব্রাহ্মধর্ম সাধনার প্রধান কথা। কারণ চরিত্রের বিশুদ্ধতাকে, পবিত্রতাকে লাভের পথই হচ্ছে এইটা। একসময় সাধারণ মানুষের কাছে ব্রাহ্ম অর্থই ছিল নীতিপরায়ণ, চরিত্রবান, সত্যনিষ্ঠ, পবিত্রচিত্ত মানুষেরা। কি উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজের আবির্ভাব? শিবনাথ শাস্ত্রীর একবার তার উপাসনায় বলেছিলেন, মানুষের মনে পারমার্থিকতা জাগিয়ে দিতে ব্রাহ্ম সমাজের আগমন। মানব মনে ধর্মবুদ্ধি জাগ্রত করে শুভবুদ্ধি জাগিয়ে তোলাই হচ্ছে ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য। বৈষম্য দূর করা ব্রাহ্ম সমাজের আদর্শ। ব্রাহ্ম দর্শন, ব্রাহ্ম সংস্কৃতি মানুষের মনে নৈতিক, চারিত্রিক ও আধ্যাত্মিক উৎকর্ষতা জাগাতে সাহায্য করে। বর্তমান জগতে আমাদের দেশে ও সমাজে নানা সংঘর্ষে আলোড়িত হচ্ছে। পূর্বে এমন আলোড়নের মধ্যে নেতারা অনমনীয় দৃঢ়তায় সকল সমস্যার সম্মুখীন হতেন। তাদের একটা দৃঢ় ভিত্তিভূমি ছিল। এখন আমাদের দৃঢ় পথে দাঁড়াবার স্থান কোথায়? যে যুগে ব্রাহ্ম বলতে নির্মল চরিত্র সম্পন্ন মানুষ বোঝাত, যাদের জীবনের প্রভাবে সমস্ত দেশ আলোড়িত করে তুলেছিল, তাদের কেন্দ্রের মানুষগুলো কারা ছিলেন? যারা যেখানেই যেতেন সকলকে ধর্ম সাধনায়, ধর্ম মানবের সেবায় উদ্দীপ্ত করতে পারতেন। তারা দেখাতে পেরেছিলেন ধর্মের জন্য উন্মত্ত হওয়া যায়, পাগল হওয়া যায়, সকল দুঃখ নির্যাতন সহ্য করা যায়। তারা বর্তমানে সুমার্জিত, সুসংস্কৃত, উচ্চশিক্ষিত ব্রাহ্ম ছিলেন না। তারা দেখাতে পেরেছিলেন যে জীবন আমূল বদলে যায়। তারাই ব্রাহ্ম সমাজের ইতিহাস সৃষ্টি করেছেন। আজ তা কেউ নেই। কারণ আমরা বলতে পারবো না যে ব্রাহ্ম জীবন লাভের জন্য যে ত্যাগ, যে আত্মোৎসর্গ, যে সংগ্রাম প্রয়োজন, তাকে আমরা ভয় করি। তাই নানা অজুহাতে দায়িত্ব, কর্তব্য এড়িয়ে অন্য পথে হাঁটি। জীবনকে ধর্মানুগত করা সম্ভব, তা ব্রাহ্ম সমাজ দেখিয়েছে। এখন ব্রাহ্মগণ নিজ নিজ পরিবারের মধ্যে নিস্তেজ, নিস্তরঙ্গ, চেতনাবিহীন সুখী জীবনেই পরিতৃপ্ত। ব্রাহ্ম ধর্মের শাশ্বত সত্যগুলি শুধু আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তা জীবনে সাধন করা, তাকে প্রস্ফুটিত করা,
কেবল বাহ্যিক বাক্য প্রস্ফুটনের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। ব্রাহ্মদের সজাগ হওয়ার সময় এসেছে। এখন দেখা যাচ্ছে দেশে দেশে চারিদিকে শুভবুদ্ধির অধঃপতন ঘটছে। দেশের সমাজের অনেক বাজে কাজে, রাজনীতিতে দুর্নীতির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সকল কাজেই স্বেচ্ছাচারিতা, উচ্ছৃঙ্খলতার জোয়ার উঠেছে। সাম্য প্রতিষ্ঠার নামে ব্যক্তি সাধনা, ব্যক্তি স্বাধীনতা বিপন্ন হয়েছে। ভীতি প্রদর্শন, বল প্রয়োগ করে নানা ক্ষেত্রে অন্যায়ভাবে স্বার্থসিদ্ধির ঘটনা ঘটে চলেছে। যুগ সমস্যার প্রতিবাদ করেছিল ব্রাহ্ম সমাজ একদিন। দেশের সর্বাঙ্গীন মুক্তির চেষ্টা করেছিল সর্বশক্তি দিয়ে। কিন্তু আজ ব্রাহ্ম সমাজের কর্মধারা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে বলা যায়। কিন্তু উৎসবের দিনে আমাদের সেই আশায় আর একবার বুক বাঁধতে হবে। ব্রাহ্ম দর্শনের মধ্যে মানব সম্ভাবনা বিকাশ বীজ প্রসন্ন রয়েছে। ব্রাহ্ম সমাজের কর্মধারার মধ্যে প্রাণ সঞ্চার ঘটাতে পারে এখন সেই উদ্যোগ গ্রহণের প্রাণ শক্তি আবার জাগ্রত করতে হবে। আজকের যুবকগণকে ব্রাহ্ম দর্শন, ব্রাহ্ম সংস্কৃতি বিষয়ে সচেতনতা ফিরিয়ে আনতে হবে। ধর্মের আদর্শ ও তার প্রায়োগিক কর্মধারার বিষয়ে চিন্তাও তার কর্মে বাস্তবে হস্তক্ষেপ গ্রহণ করতে হবে। সিরিয়াস থিঙ্কিং ইন লাইফ, এই কথাটি যুবকদের মধ্যে প্রথিত করে দিতে হবে। ব্রাহ্ম সমাজের মধ্যে বর্তমান গতানুগতিক ভাবকে পরিত্যাগ করে অতীতের কর্মধারার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কর্মধারা, কর্মপন্থা গ্রহণ করতে হবে। তাতে উৎসাহ, উদ্যম সঞ্চার করে তাকে গতিশীল করতে হবে, গতি দান করতে হবে। ব্রহ্ম মনন এবং সেবাকর্ম ব্রাহ্ম জীবনের আদর্শ, সে কথা মনে রেখে ব্রাহ্ম সমাজের সর্বাঙ্গীন মুক্তির বাণীকে সার্থক করে তোলবার প্রয়াস লাভ করতে হবে। ব্রাহ্ম ধর্মের, ব্রাহ্ম সমাজের, ব্রাহ্ম পরিবারের, ব্রাহ্ম সাধারণের উত্তরাধিকার অতি মহৎ ও সুউচ্চ। ব্রাহ্ম সমাজের বর্তমান ও অনাগত প্রজন্ম সেই উত্তরাধিকারকে যেন অক্ষুণ্ণ অটুট রাখতে পারে, তার জন্য আমাদের ব্রাহ্ম আদর্শ, ব্রাহ্ম সংস্কৃতিকে নানা উপায়ে নতুন করে সজীব করে তুলতে হবে। উৎসবের দিনে এই আমাদের আকাঙ্ক্ষা তৈরি হোক। তা তোমার কাছে এই ভিক্ষা চাই, তুমি এসো, আমাদের চির আকাঙ্ক্ষা হয়ে এসো, আমাদের চির প্রেরণা হয়ে এসো। তোমার কর্তব্য পালনের মধ্যে যেন আমরা প্রবেশ করতে পারি। জীবনের শ্রেষ্ঠ উপাদান তোমার প্রকৃতি, তাই দিয়ে আমাদের গঠিত করো। তার ভিতরে তোমার স্নেহের স্পর্শ যেন পাই। তোমাকে দিয়ে যে পরিবার গঠিত হয় তার মধ্যে স্বর্গের সম্বন্ধ রচনা করো। পৃথিবীর সব দুঃখ কষ্টের মধ্যে, সকল অন্যায় অত্যাচারের মধ্যে তোমার মাতৃশক্তির স্পর্শ যেন অনুভব করতে পারি। তোমার করুণা, তোমার আশীর্বাদ আমাদের একমাত্র সম্বল। জীবনের সকল শুষ্কতা তোমার প্রেমরসে ভরে দাও। প্রত্যেকে জীবনে প্রতিভা হয়ে ফুটে ওঠো। আদর্শের ভিতর সৃজনী শক্তি তুমি, তোমাকে ভিক্ষা চাই। হে মুক্ত প্রাণ, সকল বন্ধনের মধ্যে তুমি স্বাদ নিয়ে এসো, গঠন শক্তি জাগিয়ে তোলো। যেখানে যত মহত্ব আছে, ত্যাগ আছে, সকলই যেন সার্থক হয়। নবজাতি গঠিত করো, তার ভিতরে যেন তোমাকে অনুপ্রবিষ্ট দেখতে পায়। পৃথিবীতে প্রেম পূর্ণের রাজ্য প্রতিষ্ঠিত করো। মানব জাতিকে বিকাশের পথে, চির উন্নতির পথে নিয়ে চলো। হে দয়াল প্রভু, তোমার চরণে এই প্রার্থনা। ওম একমেবাদ্বিতীয়ং সত্যমেব জয়তে ব্রহ্ম কৃপা হি কেবলম। ওম শান্তি শান্তি শান্তি।
হরি ওম। সৎ সৎ। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখে চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাঁধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিলে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে, তোমার করে দেব তখন তারা আমার হবে, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। ধন্য 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 আজ দিন আনন্দ কারি, ধন্য 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 আজ দিন আনন্দ কারি, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারি, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারি, ধন্য 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 আজ দিন আনন্দ কারি, ধন্য 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 আজ হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পূর্ণ নাম, হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পূর্ণ নাম। ভক্ত জন সমাজ আজ স্তুতি করে তোমারি, ভক্ত জন সমাজ আজ স্তুতি করে তোমারি, ধন্য 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 আজ দিন আনন্দ কারি, ধন্য 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 আজ। নাহি চাহি ধন জনমান, নাহি প্রভু অনুকাম, নাহি চাহি ধন জনমান, নাহি প্রভু অনুকাম। প্রার্থনা করে তোমারে আকুল নর নারী, প্রার্থনা করে
তোমারে আকুল নর নারী ধন্য 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 আজি দিন আনন্দকারী ধন্য 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 আজি তব পদে প্রভু লইনু শরণ কি ভয় বিপদে কি ভয় মরণ তব পদে প্রভু লইনু শরণ কি ভয় বিপদে কি ভয় মরণ অমৃতের খুনে পাইনু যখন জয় জয় তোমারে অমৃতের খুনে পাইনু যখন জয় জয় তোমারে ধন্য 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 আজি দিন আনন্দকারী ধন্য 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 আজি